বিগত সরকারের আমলে অভিযোগ হলেও প্রশাসনিকভাবে অধরাই ছিলেন দাপুটে তৃণমূল নেতা কমল রায়। রীতিমতো মুখ্যমন্ত্রীর অভিযোগ নিবারণ দপ্তরে অভিযোগ দায়ের হলেও বহাল তবিয়তে ছিলেন এই তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং গোসারহাট SKUS এর সেক্রেটারি কমল রায়। রাজ্যে পালাবদলের পর নতুন সরকার আসতেই ধূপগুড়ি থানার পুলিশের তরফে জিরো টলারেন্স নীতি প্রয়োগ। কৃষকদের কৃষি ঋণের টাকা আত্মসাৎ এবং আর্থিক দুর্নীতির ঘটনায় গ্রেপ্তার এই নেতা সহ আরও এক সুব্রত রায় নামে এই সমবায়ের চেয়ারম্যানকেও গ্রেপ্তার করা হয়েছে। কৃষকদের টাকা আত্মসাতের ঘটনায় মোট 10 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল গত 2023 সালের 12 অক্টোবর। শুক্রবার বিকেলে ধূপগুড়ি থানার পুলিশ কমল রায় এবং তার এক সঙ্গী সুব্রত রায়কে গ্রেপ্তার করে। এ বিষয়ে মামলা দায়ের করেছিলেন জলপাইগুড়ি রেঞ্জের ডেপুটি রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি দেবাশিস রায়। তার অভিযোগ উল্লেখিত 2007 সাল থেকে নথি এবং জামানত ছাড়াই বন্ধক ঋণ অনুমোদন সহ ঋণের টাকার পরিমাণের সুদসহ 78,16,414 টাকা 3,184 জন আমানতকারীর মোট অপরিশোধিত 1,35,725 টাকা নিজের নামে, 1,25,118 টাকা ক্যাশ ক্রেডিট ঋণ তার সুদসহ 2,20,35,536 টাকা, 36,28,610.29 টাকা ঋণের টাকা নিজের ঋণের জামানত হিসেবে ব্যবহার। এছাড়াও 1900 বর্গফুটের পাকা দালান সহ জমি ক্যাশ ঋণে জামানত হিসেবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। পুলিশের তরফে জানানো হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দুজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় বর্তমান শাসক দলের তরফে তৃণমূলের দুর্নীতির আরও একটা প্রমাণের উল্লেখ করা হয়েছে। ধূপগুড়ি বিজেপি নেতা চন্দন দত্ত বলেন, তৃণমূল মানে দুর্নীতি বরদাস্ত করা হবে না। আইনের পথে চলবে এবং যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে। কৃষকদের টাকা নয়ছের অধিকার কারণেই। তৃণমূলের শাসনকালে FIR হওয়া সত্ত্বেও ব্যবস্থা নেয়নি পুলিশ। নতুন সরকার আসতেই তাকে গ্রেপ্তার করা হলো এবং তার সঙ্গে আরও এক অভিযুক্তের গ্রেপ্তারি। কি বলবেন? এই ব্যক্তি অনেক আগেই গ্রেপ্তার হওয়া উচিত ছিল। দীর্ঘদিন গরিব মানুষের সমবায়ের টাকা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এর আগে ধূপগুড়ির ছালডিয়াতে যে সমবায় ব্যাংক করার জন্য যে মানুষ দান করেছিল জমি, সেই জমি বিক্রি করে দিয়েছে। এরকমভাবে যারা লোন নেয়নি তাদেরকে ডুপ্লিকেট সই করে তাদের নামে লোন করে টাকা আত্মসাৎ করেছে। স্বাভাবিকভাবেই অনেক আগে গ্রেপ্তার হওয়া উচিত ছিল, কিন্তু তৃণমূলের ছত্রছায়ায় তৃণমূলের মদতে এরা কোনোক্রমে খেয়েছিল এবং তৃণমূল কংগ্রেসকে এরাই বকলমে পরিচালিত করত টাকা পয়সা দিয়ে। কিন্তু আজকে সরকার পাল্টেছে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন জিরো টলারেন্স নীতি। তা ইতিমধ্যে আপনারা দেখেছেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায়, এবং পুলিশ তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করছে। ইতিমধ্যেই ধূপগুড়িতে সমবায়ের যে কোটি কোটি টাকা আত্মসাতের ব্যাপারে ইতিমধ্যেই কমল রায়, যিনি জলপাইগুড়ির সেন্ট্রাল কোঅপারেটিভের সমবায়ের যে ভাইস চেয়ারম্যান সেই দায়িত্বে আছেন, তিনি গ্রেপ্তার হয়েছেন। স্বাভাবিকভাবে আমরা প্রশাসনের প্রতি আস্থা রয়েছে, আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রয়েছে। যারা এই গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছে তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা সরকার করবে, এটা আমাদের বিশ্বাস। ওনার বিরুদ্ধে যে অভিযোগ, তৃণমূল কংগ্রেস মানেই যেখানেই দুর্নীতি সেখানেই তৃণমূল কংগ্রেস। সারা ধূপগুড়ি, সারা জলপাইগুড়ি, সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা যেখানে আছে সেখানে দুর্নীতি 100% হয়েছে। এবং স্বাভাবিকভাবেই যেই ঘটনা যে সাধারণ গরিব মানুষের সমবায়ের টাকা, সেই টাকাগুলো যারা আর্থিকভাবে তারা টাকা পয়সা নিয়ে লুট করেছে তাদের বিরুদ্ধে দুর্ভাগ্য যে কোনো ব্যবস্থা এতদিন গ্রহণ করা হয়নি। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, 2 মাসের মধ্যে তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আশাবাদী এবং যে আগামী দিনে আরও তৃণমূল কংগ্রেসের এই রাঘব বোয়ালরা আগামী দিনে আইনের আওতায় জেলের ভিতরে প্রবেশ করবে। আরে তৃণমূল কংগ্রেস মানে তো চোর, তৃণমূল কংগ্রেস মানে তো গরিবের টাকা আত্মসাৎ, এটা নতুন করে বলার কিছু নেই। এদের মদত কি? এরাই তো সাধারণ মানুষের টাকা লুট করেছে। এরা সয় সম্পত্তি, শয়ে জমি কিনেছে, বিভিন্ন মানুষের জায়গা দখল করেছে, বিভিন্ন
মানুষের সম্পত্তি লুট করেছে এবং সাধারণ গরিব মানুষ যারা একদম সমবায়ের মতো একটা ছোট্ট জায়গায় সমবায় সমিতিতে টাকা জমিয়েছে তাদের টাকাটাও আত্মসাৎ করে। তো স্বাভাবিকভাবে যে তৃণমূল কংগ্রেস যারা যারা তৃণমূল কংগ্রেসের নেতা তারা তো দুর্নীতি তারা ছিলই এবং এতদিন তৃণমূলের সরকারের ছত্রছায়ায় তারা প্রতিপালিত হয়েছে এবং তৃণমূল কংগ্রেসটাই যে দুর্নীতির আদুর্ভাব তা প্রমাণিত হয়েছে। ধূপগুড়িতে ইতিমধ্যেই আজ 2 জন গ্রেপ্তার হয়েছে, আরও আমরা আশা করি যে আরও এই দুর্নীতির সাথে যুক্ত তারা অবিলম্বে গ্রেপ্তার হবে। মোটামুটি কত টাকার আর্থিক দুর্নীতি? এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য এসছে তাতে দুটো খালি সমবায় সমিতিতেই 1,23,00,000 টাকা, দুটো সমবায় সমিতি। ধূপগুড়িতে এরকম বেশ কয়েকটা সমবায় সমিতি আছে এবং এর মধ্যে 12 ঘড়িয়া আছে। এর মধ্যে আপনারা জানেন যে ঝালটিয়ার হাটে, ধূপগুড়ির ঝালটিয়ার হাটে সেখানে গোসাইর হাটের একটা সমবায় সমিতি ছিল, সেখানে এক ভদ্রলোক জমি দান করেছিল সমবায়ের, সেখানে প্লট করে 4খানা দোকান বিক্রি করেছে এবং তারপরে সেই সমবায় বর্তমানে